হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই যে টমেটোর চাষ করেছি। সো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টমেটো ধরছে। সবাইকে আমি দেখাই একটু। এক একটা গাছে অনেক টমেটো ধরছে। তো মোটামুটি এবার ভালো ফলাফল ভালোই পেয়েছি। মোটামুটি এবার গাছগুলো তেমন মার যায় নাই। সো গাছগুলো অনেক সবাই দেখেন গাছগুলো মোটামুটি ভালোই তরতাজা আছে। আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই। এই পাশে আবার কপি ক্ষেত করা হয়েছে। এখানে একটু কপি আছে, ঠিক আছে, যেটাকে আমরা পাতাকপি বা বাঁধাকপি নামে পরিচিত। সো এখানে তো মোটামুটি এদিক দিয়ে আছে। আর হচ্ছে যে দেখেন টমেটো গাছগুলো কত সতেজ এবং প্রচুর ফুল ধরছে। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, যার কারণে টমেটোগুলা ধরতে একটু সময় লাগছে, বাট পরিচর্যার কারণে আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা গাছই ভালো ফলন আসছে। টমেটোগুলো বড় হয়ে গেছে, আশাবাদী যে আর কিছুদিন পরেই আমরা এগুলা উত্তোলন করব, বাজারজাতকরণের জন্য এগুলো তোলা হবে। মোটামুটি বড় হয়ে গেছে টমেটো। আর দেখা গেছে যে বেশ কিছুদিন পরেই আমরা এই গাছ কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন টমেটোগুলা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি আর 15 থেকে 20 দিনের মধ্যে এগুলো আমরা বাজারজাত করার জন্য আমরা হচ্ছে কি এগুলো তুলব, লোক নেব। মোটামুটি আমরা এই প্রজেক্টটা করছি আর কি টমেটো চাষের, ঠিক আছে। ওকে গাইস, আপনাদেরকে আমরা আরও কিছু জিনিস দেখাতে চাই। যে এই পাশেও খ্যাত করছে, বাট এরা যারা করছে এটাকে আসলে ওরকম পরিচর্যা করে নাই, যার কারণে এনাদেরগুলো এত ভালো হয় নাই। বাট আমাদের দেখেন গাছগুলো দেখেন একদম মনে করলেন যে কি ইয়া হয়েছে, টমেটো ধরছে অনেক সুন্দর, ঠিক আছে। এই ভাই হচ্ছে কি উদ্যোগ নিছিল টমেটো চাষ করার জন্য, এই ভাইয়েরই ফসল, ঠিক আছে। তো এই ভাই হচ্ছে গিয়া তার প্রথম প্রজেক্ট, ঠিক আছে। এই ভাই হচ্ছে গিয়ে আমাদের কিছু বলবে। আচ্ছা ভাই, আপনার এগুলা মানে কি কারণে এই ধরনের উদ্যোগ, কৃষিকাজের উপর আপনার কেন মনোভাব, ঠিক আছে। এই যে এত এত টমেটো, ভাই আসলে প্রথম তো লজ্জা পাচ্ছে, আয় বাড়া যায়, ঠিক আছে, ঠিক আছে। সো এভরিওয়ান, এই যে আমরা এখন হচ্ছে গিয়া পাশের আরেকটা খেতে যাব। এই যে এখানে হচ্ছে গিয়া ফুলকপির চাষ করা হয়েছে। সো দেখাই সবাইকে, এই যে ফুলকপি, অনেক সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা গাছেই মানে এক কথায় মানে কৃষির দিকে তাকাইলে মানে নিজেকে সবুজ সবুজ মনে হয়, ঠিক আছে। মানে সত্যি আসলে কৃষিকাজের মধ্যে ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। মানে এত সুন্দর সুন্দর লাগে কৃষিকাজের ফসলগুলো যখন মানে পরিচর্যা শেষে যখন ফলগুলো পাওয়া যায়, তখন আসলে নিজের অনুভূতি বোঝানোর মতো না। সো দেখেন কপিগুলো দেখতে কত সুন্দর, এত কিউট। এই যে এখানে একটা কপি আছে, দেখেন কত সুন্দরভাবে পাতাগুলো নিয়ে মাঝখানে কপি আছে, এক কথায় অসাধারণ। মানে এই কপির জাতগুলো আসলে অসম্ভব সুন্দর, দেখেন। সো কি বলবো, আসেন দেখেন আপনাদের আর একটা প্রজেক্ট দেখাই। সেটা হচ্ছে গিয়া আমরা ওই মুড়ি কাটা পেঁয়াজ সেগুলো চাষ করা হয়েছে। পেঁয়াজগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এই যে আপনাকে দেখাই, এটা হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো অনেক বড় হয়ে গেছে, মোটামুটি ভালোই একটা প্রজেক্ট করা হয়েছে। তো আমরা আসলে কৃষিকাজে এইখানে কিছু পরামর্শ আর কিছু কৃষিকাজের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা জানার জন্য আসছিলাম। তো গাইজ দেখেন, এই যে একটা পেঁয়াজ গাছে কতগুলো পেঁয়াজ ধরছে, এটাও অবশ্য ভালো না, এর জন্য উঠাই ফেলছে, ঠিক আছে। তো দেখা যাক, এই যে পিজের ফল, আপনারা যারা পিজের কালি বা পিজের হাই বা যেটাই বলেন, এই যে এটা তোলা হচ্ছে, ঠিক আছে গাইজ। এটা বাজারজাত করা হবে, সকালে বাজারে নিয়ে যাওয়া হবে। তো এটা অনেক সুস্বাদু এবং টেস্ট একটা ভাজি হিসেবে পরিচিত। তো গাইস, আপনাদেরকে আরও কিছু দেখাবো, চলেন। এই ছেলেটা হচ্ছে গিয়া টাকা, আসিফ টাকা। এই হচ্ছে আমাদের ভাই, সে হচ্ছে এই কৃষিকাজের সাথে সংযুক্ত। এই এতক্ষণ যা কিছু দেখাইছি, এই ছোট ভাই এই হচ্ছে গিয়া সব
কিছু মূলে আছে, তার আসলে কৃষিকাজের প্রতি খুবই আগ্রহ। এই আগ্রহটা দেখে আসলে সবারই ভালো লাগার কথা। ঠিক আছে, এই ধরনের কাজে সবাই আমরা অন্তর্ভুক্ত করলে দেখা গেছে যে সবাই কম বেশি ভালো একটা সফলতা পাবো। আশাবাদী সবাই যে কৃষিকাজের সুফল পাক, দোয়া করি সবার ফসল ভালো হোক। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজকের মতো যাই, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার আমরা হাজির হবো যেদিনকে হচ্ছে গিয়ে টমেটোর ফল উত্তোলন করা হবে, সেদিনকে আমরা সবাই থাকবো। ঠিক আছে, তো এই যে ভাই একটা হাই দিয়ে দাও ভাই। আচ্ছা,